আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। উত্তর গোয়ায় একটি নাইট ক্লাবে গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 23 জনের মৃত্যু। বিমান বিভ্রাটের কারণে যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ায় ডিজিসিএ ইন্ডিগো কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে শোকজ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় রেল 3 দিনে 89টি বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বর্তমানে দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে এবং মুদ্রাস্ফীতির হার কম রাখার ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে। ভারত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্যালেস্তাইনে ত্রাণ পাঠানো সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। কাতারের দোহায় আইএসএসএফ শুটিং বিশ্বকাপের ফাইনালে ভারতের সুরুচি সিং মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলস ইভেন্টে সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। উত্তর গোয়ার আরপোরার একটি নাইট ক্লাবে গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 23 জন নিহত হয়েছেন। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। মৃতদের অধিকাংশই ওই ক্লাবের রান্নাঘরের কর্মী এবং বাকি 3-4 জন পর্যটক বলে শ্রী সাওয়ন্ত জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণের ফলে ঘটা এই অগ্নিকাণ্ডে 3 জন পুড়ে মারা গেছেন, বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারান। রাজ্য পুলিশের মহানির্দেশক অলোক কুমার জানান, পুলিশ, দমকল এবং অ্যাম্বুলেন্সের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আগুন এখন নিয়ন্ত্রণে বলে তিনি জানিয়েছেন। পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলেও তিনি উল্লেখ করেছেন। অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ অসংখ্য বিমান বাতিল এবং যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ার কারণে ইন্ডিগো সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পিটার এলবার্সকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, বিমান সংস্থাটির অভ্যন্তরীণ বিভ্রাটের কারণে ফ্লাইট ডিউটি টাইম লিমিট বা এফডিটিএল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিকল্পনাবিহীন কাজকর্মের জন্য ডিজিসিএ সংস্থাটির কড়া সমালোচনা করেছে। গতকাল অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু ও মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এলবার্স ও ওই সংস্থার অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনো রকম ভাড়া বৃদ্ধি করা যাবে না। গতকাল নিয়ে ইন্ডিগো বিমান বিভ্রাট 5ম দিনে পৌঁছল। গতকালও এই সংস্থাটি 800 উড়ান বাতিল করে। গতকাল থেকে শুরু করে 3 দিনে দেশের বিভিন্ন প্রান্তে 89টি বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করেছে রেলওয়ে। শীত মরশুমে ব্যাপক বিমান বাতিল এবং অতিরিক্ত ভিড়ের পরিপ্রেক্ষিতে এই বিশেষ ট্রেনগুলি চালু করা হচ্ছে। রেল ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদার কথা মনে রেখে এবং পর্যাপ্ত সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্য রেলওয়েতে পুনে থেকে বেঙ্গালুরু, পুনে থেকে দিল্লি এবং মুম্বাই থেকে দিল্লি সহ বিভিন্ন রুটে 14টি বিশেষ ট্রেন পরিষেবা দেওয়া হবে। পশ্চিম রেলওয়েতে ভিওয়ানি থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে শাকুর বস্তি সহ বেশ কয়েকটি রুটে 7টি বিশেষ ট্রেন চলবে। একইভাবে দক্ষিণ মধ্য রেলওয়ে চেরলাপল্লী থেকে শালিমার, সেকেন্দ্রাবাদ থেকে চেন্নাই এগমোর এবং হায়দ্রাবাদ থেকে মুম্বাই এই 3টি বিশেষ ট্রেন চালাবে। ইন্ডিগো বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল হাওড়া নিউ দিল্লির মধ্যে এবং শিয়ালদা লোকমান্য তিলকের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল 8ই ডিসেম্বর হাওড়া নিউ দিল্লি স্পেশাল রাত 11টায় হাওড়া থেকে এবং আগামী 10ই নভেম্বর নিউ দিল্লি হাওড়া স্পেশাল নিউ দিল্লি থেকে সকাল 7:30টায় ছাড়বে। যাতায়াতের পথে ট্রেনটি উভয় দিকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল স্টেশনে থামবে। শিয়ালদা লোকমান্য তিলক স্পেশাল শিয়ালদা থেকে আগামীকাল 8ই ডিসেম্বর রাত 11:10 এবং লোকমান্য তিলক শিয়ালদা স্পেশাল আগামী 11 ডিসেম্বর সকাল 6:30টায় লোকমান্য তিলক স্টেশন থেকে ছাড়বে। যাতায়াতের পথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে থামবে। এদিকে ইন্ডিগো ফ্লাইট বাতিলের কারণে যাত্রী সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেল 18টি বিভিন্ন ট্রেনে মোট 20টি কোচ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। অসামরিক উড়ান চলাচল মন্ত্রক অবিলম্বে বিমান যাত্রীদের টিকিট বাবদ বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য ইন্ডিগো বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে। আজ রাত 8টার মধ্যে বাতিল উড়ান বাবদ যাত্রীদের টিকিটের সমস্ত অর্থ ফেরত দিতে হবে বলে মন্ত্রক জানিয়েছে। এছাড়াও উড়ান বাতিলের জন্য যেসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে তাদের টিকিটের ওপর কোনো লেভি বা অন্যান্য চার্জ নেওয়া চলবে না। এইসব নির্দেশ অমান্য করা হলে ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। অসামরিক উড়ান চলাচল মন্ত্রক সমস্ত বিমান সংস্থাকে উড়ানের ভাড়ার ঊর্ধ্বসীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান ভাড়ার এই ঊর্ধ্বসীমা বলবৎ থাকবে। এই ঊর্ধ্বসীমা মেনে চলা হচ্ছে কিনা সে বিষয়ে সমস্ত বিমান সংস্থা এবং অনলাইন ভ্রমণ পোর্টালগুলোর মাধ্যমে নজরদারি চালানো হবে।
ভারত বর্তমানে দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে এবং মুদ্রাস্ফীতির হার কম রাখার ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে 8% জিডিপি বৃদ্ধির হার দেশের অগ্রগতিরই প্রতিফলন। এটি শুধুমাত্র একটি সংখ্যা নয়, বৃহৎ অর্থনৈতিক উন্নয়নের প্রতীক। বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে ভারত উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি। 8% से ज्यादा की ग्रोथ रेट हमारी प्रगति की नई गति का प्रतिबिंब है। ये सिर्फ नंबर नहीं है, ये स्ट्रॉन्ग मैक्रो इकोनॉमिक सिग्नल है। ये संदेश है कि भारत आज ग्लोबल इकोनॉमी का ग्रोथ ड्राइवर बन रहा है और हमारे आंकड़े तब है जब ग्लोबल ग्रोथ 3% के आसपास है। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে ভারত নিজস্বতা বজায় রাখতে সমর্থ হয়েছে। অর্থনৈতিক মন্দা নিয়ে যখন বিশ্ব নেতারা কথা বলছেন, সেই সময় ভারত উন্নয়নের গাথা রচনা করছে বলেও তিনি মন্তব্য করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্যালেস্তাইনে ত্রাণ পাঠানো সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, আগামী 3 বছর প্যালেস্তাইনে ত্রাণ পাঠানোর প্রকল্প বা ইউএনআরডব্লিউএ অব্যাহত থাকবে। 151টি দেশ প্রস্তাবের পক্ষে ও 10টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে 14টি দেশ। ইউএনআরডব্লিউএ কমিশনার জেনারেল ফিলিপে লাজ্জারিনি এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, মানবিক দিক দিয়ে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে প্যালেস্তাইনে শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কাজকর্মগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুবিধা হবে। সেই সঙ্গে শিশুদের নিরাপত্তা দেওয়া এবং শরণার্থীদের শিবিরে নানা ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফিজি, হাঙ্গেরি, উত্তর ম্যাসেডোনিয়া, পালাউ, পাপুয়া নিউ গিনিজ, প্যারাগুয়ে ও টোম্বা। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সীমান্তপার সন্ত্রাস সহ সব ধরনের জঙ্গি কার্যকলাপের তীব্র নিন্দা করেছে। দুটি দেশই একসঙ্গে আন্তর্জাতিক স্তরে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে একমত হয়েছে। চলতি মাসের 3 তারিখে আয়োজিত 61তম ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপ ও দুদেশের মধ্যে যৌথ সংলাপ পর্বে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুটি দেশই ভারতের সাম্প্রতিক জঙ্গি হানার তীব্র নিন্দা করেছে। যৌথ বৈঠকগুলিতে সিদ্ধান্ত হয়েছে, রাষ্ট্রসংঘের আইসিস, আল কায়দা, লস্কর ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় ন্যাটো মিত্রদের জানিয়েছে যে তারা চায় 2027 সালের মধ্যে ন্যাটোর বেশিরভাগ নিয়মিত প্রতিরক্ষা সংক্রান্ত দায়িত্ব তাদের হাতে তুলে দিতে। এই দায়িত্বের মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা। পেন্টাগনের কর্মকর্তারা ইউরোপীয় কূটনীতিকদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। তবে কিছু ইউরোপীয় নেতা এই সময়সীমাকে অত্যধিক চ্যালেঞ্জিং এবং অবাস্তব বলে বর্ণনা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং ওড়িশায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার মতো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশা থাকছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু এলাকায় আজ বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা বলে জানিয়েছে আইএমডি। কাতারের দোহায় অনুষ্ঠিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপের ফাইনালে ভারতের সুরুচি সিং স্বদেশীয় মনু ভাকরের 6 বছরের পুরনো রেকর্ড ভেঙে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। দেশেরই সাইনেম রূপো জিতেছেন। সুরুচি 245.1 স্কোর করে সোনা জেতেন। সাইনেম 243.3 স্কোর করে রূপো পান। পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সম্রাট রানা ব্রোঞ্জ জিতেছেন। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা আসন্ন বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা করেছে। 48টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। 11 জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে প্রতিযোগিতার সূচনা হবে। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী 16 জুন আলজেরিয়ার বিরুদ্ধে খেলতে নামবে। গতকাল ওয়াশিংটনে প্রবল তুষারপাতের মধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লদিয়া সিনবাম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের উপস্থিতিতে ফিফা এই ক্রীড়াসূচি প্রকাশ করেছে।